ওকে, তাহলে আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, অন আছে না? আমরা প্রেডিকেটে চলে গিয়েছিলাম এবং জাস্ট একটু রিক্যাপ করি যেহেতু আমাদের বেশ কিছু সময় চলে গেছে। আমরা প্রেডিকেট বলতে কি বুঝাই এবং আমরা কি করেছিলাম, কতদূর করেছিলাম একটু আমরা কি করি কুইকলি। তাহলে আমরা বলেছি যে কিছু কিছু লক্ষ্য, আমরা বলছিলাম যে প্রপোজিশনাল ফাংশন অর্থাৎ কিছু ওপেন সেন্টেন্স থাকে যেখানে আমাদের বিষয়টা এরকম যে ধরা যাক কত ভ্যারিয়েবল আছে x-3 > 5 এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এটা ট্রুথ ভ্যালু বের করতে পারি না। তো আমরা এদেরকে বলি প্রেডিকেটস। আমরা এদের ট্রুথ ভ্যালু বের করতে পারি। যেমন এখানে যদি আমি এক্স এর মান 5 বসাই তাহলে এটা ফলস, এক্স এর মান যদি 10 বসাই তাহলে এটা ট্রু। তো এইরকম একটা সেন্টেন্সকে আমরা এরকম px দিয়ে ডিনোট করব এবং px এর বিভিন্ন মান দিয়ে আমরা তখন বলতে পারি যেটা ট্রু নাকি ফলস। যদি বলে যে p0 কত, তাহলে এখানে আমরা 0 বসাবো, 0 বসিয়ে দেখবো যে এটা -3 আসবে, -3 > 5, এটা তো একটা ডাহা মিথ্যা কথা, তাহলে এটা ফলস আসবে। এইভাবে আমরা ইভ্যালুয়েট করে থাকি। তো আমাদের এরকম ওপেন সেন্টেন্সে মোর দেন ওয়ান ভ্যারিয়েবল থাকতে পারে। সেই ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আমরা সবগুলো ভ্যারিয়েবলের ভ্যালু বসাবো ততক্ষণ পর্যন্ত আমরা ট্রুথ ভ্যালু বের করতে পারবো না, ট্রু নাকি ফলস আমরা বুঝতে পারবো না। এটাকে বলে বাইন্ডিং, অর্থাৎ ভ্যারিয়েবলকে একটা ভ্যালুর সাথে বাইন্ড করা, বা আমরা বলতে পারি ইনস্ট্যান্সিয়েশন, অর্থাৎ কোন একটা ভ্যারিয়েবলের একটা পার্টিকুলার ইনস্ট্যান্স ইউজ করে আমরা তার ট্রুথ ভ্যালু বের করছি। যেমন এখানে এক্স এর একটা ইনস্ট্যান্স নিলাম 0, এই 0 বসিয়ে আমরা তার একটা ট্রুথ ভ্যালু বের করি, ইনস্ট্যান্সিয়েশন বলা। সো এটা ছিল আমাদের 1 নাম্বার আইডিয়া, যে এভাবে করে আমরা বের করতে পারি যদি একাধিক ভ্যারিয়েবল থাকে, যতক্ষণ না পর্যন্ত আমরা সবগুলো ভ্যারিয়েবলের ভ্যালু ইনস্ট্যান্সিয়েট করি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ট্রুথ ভ্যালু বের করা যাবে না। যেমন আমাদের এখানে x + y = z কিনা এটা আমরা চেক করতে চাই, এটা ট্রু নাকি ফলস। তাহলে x, y এবং z তিনজনেরই মান কিন্তু আমাদের জানা থাকা লাগবে, যেমন 2 3 5 এ আছে। তো এটা একভাবে ইনস্ট্যান্সিয়েশন করা হয়। কিন্তু ম্যাথমেটিক্সে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে যে ম্যাথমেটিশিয়ানরা কোন একটা ওপেন সেন্টেন্স দেওয়ার পরে জানতে চায় এটা কি সব ভ্যালুর জন্যই ট্রু বা সব ভ্যালুর জন্যই ফলস, নাকি এটা কিছু কিছু ভ্যালুর জন্য ট্রু। তো এটা কোন ভ্যালুর জন্য ট্রু, কোন ভ্যালুর জন্য ফলস, এটার থেকেও মোর ইন্টারেস্টিং হচ্ছে ডোমেইনের সবগুলো ভ্যালুর সাথে এটা কিভাবে বিহেভ করবে। অর্থাৎ ইজ ইট ট্রু ফর অল ভ্যালুজ অফ দ্য ডোমেইন অর ইজ ইট ট্রু ফর সাম ভ্যালুজ অফ দ্য ডোমেইন। দুটোই ডিরেকশন। তাহলে আমরা এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে একটা হচ্ছে অল, একটা হচ্ছে সাম।
তাহলে আমি অলটাকে এভাবে ডিরেক্ট করি, এরকম বলি আমরা অল এক্স, তারপরে বললাম পি এক্স। আমরা যদি আগের প্রবলেমটা চিন্তা করি, আর সামের ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা চিন্তা করি, সাম এক্স পি এক্স। তাহলে এইখানে আমরা খুব ডিফিকাল্ট জিনিস ক্লেম করতেছি। আমরা বলছি যে এক্স এর সমস্ত ভ্যালুর জন্য পি এক্স ট্রু, আর নিচেরটা আমরা একটু আমাদের ক্যাপাসিটিটাকে ছোট করে নিয়ে আসলাম। আমরা বললাম যে না, এক্স এর কিছু কিছু ভ্যালুর জন্য এটা ট্রু। কিছু কিছু কয়টা? অ্যাট লিস্ট একটা। তো এইভাবে করে আমরা কিন্তু জিনিসটাকে প্রপোজিশনে কনভার্ট করলাম। তাহলে শুরুতে ছিল ওপেন সেন্টেন্স, এটাকে আমরা প্রপোজিশনে কনভার্ট করলাম। আমরা যদি আগের প্রবলেম আবার ফিরে যাই এবং আমরা যদি চিন্তা করি এই ক্ষেত্রে কি হবে, এই হচ্ছে আমাদের সেন্টেন্সটা, এটা হচ্ছে আমাদের পিএক্স। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় অল এক্স পিএক্স এটা কি ট্রু নাকি ফলস, আরেকজনকে জিজ্ঞেস করা হলো সাম এক্স পিএক্স এটা কি ট্রু নাকি ফলস, ডেফিনেটলি অল এক্স পিএক্স এটা ফলস। অল এক্স অর্থাৎ এক্স এর সমস্ত মানের জন্য তো এটা ট্রু হতে পারে না। যেমন আমরা এক্স এর মান 0 দিয়ে দেখাবো যে এক্স এর মান যখন 0 বসাই এটা তো ফলস, এবং আরো কিছু আছে, এক্স এর মান যদি 2 বসাই তাহলে কিন্তু ফলস, এক্স এর মান যদি 8 বসাই তাও ফলস, এক্স এর মান 9 বসালে আবার এটা ট্রু হয়ে যাচ্ছে। তাহলে সাম এক্স পিএক্স এটা ট্রু, কিন্তু অল এক্স পিএক্স এটা ফলস। এক্স এর সমস্ত মানের জন্য এটা ট্রু না, কিছু কিছু মানের জন্য। তাহলে অল এক্স পিএক্স আর সাম এক্স পিএক্স এটা তো বোঝা গেল। এইটাকে তোমাকে যদি বলে যে অল এক্স পিএক্স এই জিনিসটাকে তুমি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে লিখো, তাহলে কি লিখবো দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। অল এক্স পিএক্স এটা ট্রু নাকি ফলস বের করার জন্য আমাদের এক্স এর সমস্ত ভ্যালু দিয়ে এটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। তাকে একে এক্স এর সমস্ত ভ্যালু দিয়ে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। ধরা যাক আমরা বলতেছি যে এক্স হচ্ছে, ডোমেনটা হচ্ছে শুধুমাত্র ন্যাচারাল নাম্বারের ডোমেন। তাহলে আমার প্রথমে দেখতে হবে যে P1 এটা কি ট্রু, P2 এটা কি ট্রু, P3 এটা কি ট্রু, সব ভ্যালুর জন্য কি এটা ট্রু। তার মানে একটা একটা করে ভ্যালু বসাবো, ট্রুথ ভ্যালু বের করবো। P1 বসালাম, P1 ট্রু নাকি ফলস, 2 বসালাম, P2 ট্রু নাকি ফলস, 3 বসালাম, সবগুলোর জন্যই ট্রু হতে হবে। যেহেতু অল এক্স, তাহলে এটা আমরা এন্ড দিয়ে জোড়া লাগাবো। আর যখন আমাকে বলবে যে সাম এক্স পিএক্স, আবারও আমি করব কি, এক্স এর সমস্ত ভ্যালুর জন্য এটা ট্রুথ ভ্যালু বের করব। P1 P2 P3 সবগুলো। তারপরে আমি চিন্তা করব যে যে কোনো একটার জন্য কি ট্রু পাই কিনা, যে কোনো একটার জন্য ট্রু পেলে আমি এটাকে ট্রু ডিক্লেয়ার করতে পারবো। তাহলে আমি আসলে যদি অর করি, আমরা জানি যে অরে একটা ট্রু হলেই গোটা জিনিসটা ট্রু হয়ে যায়, আর অ্যান্ডে একটা ফলস হলেই সব গোটা জিনিসটা ফলস হয়ে যায়। তাহলে এইটা ট্রু হতে হলে সবগুলোর জন্যই ট্রু হতে হবে, তাহলে অ্যান্ড করলাম। আর এইটা ট্রু হতে হলে যে কোনো একটা, বেশি হলে ভালো অসুবিধা নেই, কিন্তু যে কোনো একটা হলেই হবে, তাহলে কিন্তু অরে ট্রু হয়ে যাবে। তাহলে অল এক্স পি এক্স এইটাকে আমরা এইভাবে লিখতে পারি ইকুয়েশন দিয়ে, আর সাম এক্স পি এক্স কে এইভাবে ইকুয়েশন দিয়ে লিখতে পারি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন আছে? এটুকু কিন্তু আমাদের গত দিনেরই জিনিস। এবার আসি ডিফিকাল্ট পার্ট। এখন আমাদেরকে বললো যে এটাকে নেগেট করতে হবে, নট করতে হবে। আচ্ছা, নট করতে হলে অসুবিধা নেই, আমি তো সমীকরণ জানি। তাহলে এটার সামনে একটা নট বসাই দিলাম। তাহলে আলটিমেটলি কি হলো, নটটা ভিতরে চলে যাবে, নট P1, এনটা অর হয়ে যায়।
নট P2, আবার এটাও অর হয়ে যাবে, নট P3, এভাবে। তাহলে আলটিমেটলি দেখো এটা কিন্তু সাম এক্স পি এক্স এর ফর্মুলা চলে আসছে। সাম এক্স পি এক্স কি হয়, 1 এর জন্য আমরা ট্রুথ ভ্যালু দেখি, 2 এর জন্য দেখি, 3 এর জন্য, এখানে 1 এর জন্য দেখবো, দেখে নট নিব, 2 এর জন্য দেখবো, নট নিব, আর মাঝখানে তো সব অর, সামে তো অরই থাকে। তাহলে এইটা মানে কিন্তু আলটিমেটলি কি আসতেছে, ফর সাম এক্স পি এক্স, কিন্তু সামনে একটা নট আছে, আর প্রত্যেকটা P1 সামনে নট, P2 সামনে নট। তাহলে আলটিমেটলি আমি এটা লিখতে পারি। তাহলে নট ফর অল এক্স পি এক্স মানে হচ্ছে সাম এক্স নট পি এক্স। একইভাবে তুমি যদি এইটাকে নট করো, তখন আমার গোটা জিনিসের সামনে নট বসাতে হবে। আবারও দেখো ডি মর্গান অ্যাপ্লাই করা যাবে, নট ভিতরে দিয়ে দিব, প্রত্যেকটা ভিতরে অর অ্যান্ড হয়ে যাবে। তাহলে আমার আলটিমেটলি এটা কি হবে, নট P1 অ্যান্ড এটার সামনে আবার নট হয়ে যাবে, নট P2, এভাবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, যে সব কয়েকটা জিনিস অ্যান্ড, তাহলে আমাদের অল এক্স এর ডেফিনেশন তো তাই, সেটাই। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, অল এক্স পি এক্স, কিন্তু এক্স এর সামনে একটা, পি এর সামনে একটা নট। এইটুকু ছিল আমাদের গত ক্লাসের শেষে, আমরা এটাকে ইয়ে করেছি। তাহলে আমরা সামারি করলে যেটা পাবো, যে আমরা একটু দেখি ওখানে, আমরা এই নেগেশন নিয়ে কথা বলছিলাম, যে আমরা এইমাত্র যে জিনিসটা বের করলাম, যে নট অল এক্স পি এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু দিস। আবার দেখো যে অল এক্স পি এক্স এর সামনে নট বসানো হয়েছে, তখন কি হবে, অলটা সাম হয়ে যাবে, নটটা ভেতরে ঢুকে যাবে। সিমিলারলি এখানে উদাহরণ দেখিয়েছিলাম, উদাহরণ আজকে আর দেখবো না, দেখার সময় নাই। হ্যাঁ, আমরা যদি সাম এক্স এর সামনে নট বসাই, একই ঘটনা, তাহলে সামটা অল হয়ে যাবে, নটটা ভিতরে ঢুকবে। আমরা একটু আগে কিন্তু প্রমাণও করলাম। তাহলে তোমার পরীক্ষা এরকম আসতে পারে যে এইটা, যে এটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট, ম্যাথমেটিক্যালি দেখো, বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে দেখো, তখন ওইভাবে দেখাতে হবে, যেটা একটু আগে দেখা, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই উদাহরণটা একটু দেখি। QX, QX বলতেছে 2x ইজ অড। স্যার আমি একটু লগ আউট হয়ে গেছিলাম স্যার। আপনি কি করেছিলেন 2 মিনিট আগে? ও, আমরা জাস্ট এই জিনিসটাই বললাম, ইকুইভ্যালেন্সিটা, মানে আমরা সাম এক্স ফর অল এক্স আর ফর সাম এক্স শুরু করেছি, তুমি তো ওই পর্যন্ত দেখেছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন বলছি যে ফর অল এক্স এর সামনে যদি আমরা নট বসাই তাহলে কি হবে, আর ফর সাম এক্স এর সামনে নট বসালে কি হবে। তাহলে এটা দেখো যে অল এক্স পি এক্স, তার মানে আমরা বলছি যে সমস্ত ভ্যালুর জন্য পি এক্স ট্রু, সমস্ত হুম এক্স এর সমস্ত ভ্যালুর জন্য পি ট্রু, এটার সামনে যদি নট বসাই, তাহলে সেটার ইকুইভ্যালেন্ট ফর্ম হচ্ছে এটা। ইকুইভ্যালেন্ট ফর্মটা আমরা বের করি কিভাবে, যে অলটা সাম হয়ে যাবে, সামনে যে অল ছিল এটা সাম হয়ে যাবে, আর নটটা ভেতরে চলে যাবে। এবং ইংলিশে দেখো যে এই দুইটা কেন ইকুইভ্যালেন্ট, ইংলিশে পড়লেও কিন্তু তুমি বুঝবা যে আমরা বলছি যে ইট ইজ নট দ্য কেস দ্যাট ফর অল ভ্যালু অফ এক্স পি এক্স ইজ ট্রু, বা আমরা এভাবে বলতে পারি নট অল ভ্যালু অফ এক্স পি এক্স ইজ ট্রু। হুম তার মানে তো অবশ্যই কিছু ভ্যালুর জন্য এটা ফলস। হ্যাঁ, সমস্ত ভ্যালুর জন্য যদি এটা ট্রু না হয়, তাহলে এটুকু তো গ্যারান্টিড যে কিছু ভ্যালুর জন্য এটা ফলস হবেই, নাহলে ওটা কেন বলতেছে যে হ্যাঁ সমস্ত ভ্যালুর জন্য। সেই জন্য ওইটা আমরা এইভাবে বলতে পারি, এবং আমরা ডি মর্গানস ল দিয়ে আমরা একটু আগে প্রমাণ করে আসছি। আর বুঝছি। আমরা উল্টাটা যদি চিন্তা করি, যে এবার আমাদের হচ্ছে সাম এক্স পি এক্স এর সামনে নট বসিয়েছি, তাহলে অল এক্স নট পি এক্স। ইয়েস, অল এক্স নট পি এক্স হয়ে যাবে। এটা মানে কি দেখো, যে আমরা বলছি যে
এটা সত্যি না যে কিছু এক্স এর জন্য px ট্রু। হ্যাঁ, নট সাম এক্স px, মানে কি এটা, ইট ইজ নট দ্য কেস দ্যাট ফর সাম ভ্যালু অফ এক্স ভ্যালিড px ইজ ট্রু। অর্থাৎ কিছু ভ্যালুর জন্য px ট্রু এটা সত্যি না। তাহলে কিছু ভ্যালুর জন্য যদি সত্যি না হয় তার মানে তো সমস্ত ভ্যালুর জন্য এটা মিথ্যা। হ্যাঁ, কিছু ভ্যালুর জন্য যদি, তার মানে এটাকে আমরা করতে পারি কি, নটটা, সামটা অল হয়ে যাবে আর নটটা সামনে চলে যাবে। এটুকু আমরা করেছিলাম এবং আমরা এটা ডিমর্গান দিয়ে প্রমাণ করতে পারি। তাহলে আবার দেখো যে কিছু ভ্যালুর জন্য px ট্রু এই কথাটা সত্যি না, তাহলে তো সমস্ত ভ্যালুর জন্যই px ফলস, px সত্যি না। হ্যাঁ, কিছু ভ্যালুর জন্য px সত্যি, এটা ফলস, তাহলে সমস্ত ভ্যালুর জন্য তো px মিথ্যা বা px সত্যি না। এইটা আর কি। তাহলে এটা হচ্ছে কি ইকুইভ্যালেন্স। তাহলে সাম থাকলে অল করে দিবা, নটটা ভিতরে দিবে। এই আমরা একটা উদাহরণ দেখি, যে উদাহরণটা দেখতেছিলাম। ux বলতেছে যে 2x ইজ অড। তাহলে আমরা এটা দিয়ে যাচ্ছি কিন্তু। তাহলে এটা কি সত্যি নাকি মিথ্যা দেখো তো। আমরা যদি বলি সাম এক্স ux, এটা কি সত্যি নাকি মিথ্যা? এনিওয়ান? তাহলে qx বলতেছে কি, qx মানে হচ্ছে 2x অড। আর আমরা বলছি যে কিছু এক্স এর জন্য 2x ইজ অড। এটা ফলস। ফলস। এটা ফলস বুঝে যাচ্ছে, কারণ 2x এই সংখ্যাটা তো কখনোই অড হবে না, কারো জন্যই অড হওয়ার কথা, কারণ 2 দিয়ে তো গুণ করতেছি আমি। আর আমরা জানি যে 2 এর মাল্টিপল যে কোনো কিছু কিন্তু ইভেন হয়, অড হয় না। তাহলে এটা কিন্তু ফলস। স্যার আমরা কি এখানে এক্স কে কি ডেসিমেল হিসাবে কনসিডার করতে পারবো না? যে কোনো ইন্টিজার তো আর কি, ইন্টিজার ফলে তাহলে ডেসিমাল। স্যার হ্যাঁ, তাহলে তো স্যার তাহলে তো অডও হতে পারে। মানে এক্স অড হইতে পারে। আমাদের কথাটা কিন্তু 2x ইজ অড, এইটা এক্স অড নাকি, মানে কিউএক্স কিন্তু, কিউএক্স এর এক্সপ্লেনেশন কি, কিউএক্স মানে হচ্ছে 2x ইজ অড, কিউএক্স মানে কিন্তু এক্স ইজ অড না। বুঝতে পারছো? তাহলে এক্স, স্যার কিন্তু এই 2x এর ভ্যালু তো কখনো অড হবে না, ইয়েস, ইভেন। সব সময় ইভেন হবে, এক্স এর মান যাই হোক না কেন। এক্স এর মান যদি অড দাও তাও 2x ইভেন হয়ে যাবে। এক্স এর মান ইভেন দিলে তো এমনি ইভেন আছে, 2x তো আরো বেটার বেটার ইভেন স্যার হবে। যদি এক্স এর মান ফর এক্সাম্পল 1.5 ধরি না, তখন 1.5 ধরতে পারবে না। এই যে আমরা তো বলে দিছি উপরে, ইউনিভার্স অফ ডিসকোর্স বি ইন্টিজার্স, তার মানে এক্স আচ্ছা এর মান এখান থেকে আসতে হবে, বুঝতে পেরেছি। এক্স এর মান ইন্টিজারই হইতে হবে। এই হচ্ছে কথা, নেগেটিভ হইতে পারে, অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো ডেসিমাল বসানোর সুযোগ নেই। যদি ডেসিমাল, মানে ডেসিমাল বলতে ফ্র্যাকশন বসানোর সুযোগ, ফ্র্যাকশন বসাতে পারলে কিন্তু আবার এটা ঠিক হতো না, কারণ ও যেটা বললো 1.5 হলে কিন্তু আমাদের 3 হয়ে যাচ্ছে। এক সেকেন্ড আমি
হ্যাঁ সরি, এটা তাহলে এটা কি বোঝা গেল যে 2x ইজ অড, এই কথাটা এমন কোনো এক্স নাই যার জন্য এটা ট্রু হবে। তাহলে আলটিমেটলি সমস্ত এক্স এর জন্য কিন্তু এটা ফলস। তার মানে এটা সত্যি না। ফর সাম এক্স কিউ এক্স, এটা যদি এটা মিথ্যা, তাহলে এর উল্টাটা কিন্তু সত্যি। তাহলে এটাকে আমরা বলতে পারি ফর অল এক্স নট কিউ এক্স, এটা কিন্তু সত্যি। ঠিক আছে, তাহলে কিছু ভ্যালুর জন্য কিউ এক্স ট্রু, এটা মিথ্যা। নট নট দিয়ে মানে এটা কিন্তু এটা মিথ্যা, ভিতরেরটা মিথ্যা, তাহলে নট দিয়ে এটা ট্রু হয়ে গেছে। আর নটকে যখন ভাঙাবো তাহলে মানে এটাও ট্রু। অর্থাৎ আবার দেখো, এই ভিতরের জিনিসটা ফলস, নট দিলাম, পুরো জিনিসটা ট্রু হয়ে গেল, তাহলে গোটা জিনিসটা কিন্তু ট্রু হবে। কারণ গোটা জিনিসটা কিন্তু নট অ্যাপ্লাই করার পরে আসবে, নট অ্যাপ্লাই করার আগে কিন্তু আসবে না। হ্যাঁ, তো আলটিমেটলি কি হচ্ছে যে এখন কিন্তু কথাটা এভাবে লেখা যায় ফর অল এক্স, ফর অল এক্স নট কিউ এক্স, তাহলে নট টু এক্স ইজ অড। তাহলে আমরা অল এক্স রেখে আমরা বলতে পারি টু এক্স ইজ নট অড, তার মানে তো টু এক্স ইজ ইভেন। তাহলে এইভাবে করে কিন্তু আমরা দেখতেছি যে ইকুইভ্যালেন্সি উদাহরণ দিয়েও দেখা যাচ্ছে যে এটা আসলে ইকুইভ্যালেন্ট। তাহলে সাম এক্স পি এক্স মানে হচ্ছে ফর সাম ভ্যালু অফ এক্স টু এক্স ইজ অড, সাম এক্স কিউ এক্স এর ইন্টারপ্রিটেশন ফর সাম ভ্যালু অফ এক্স টু এক্স ইজ অড, এটা কখনোই ট্রু হবে না, এটা সবসময় ফলস। কেন? কারণ এক্স এর মান যাই বসায় না কেন, এক্স তো ইন্টিজার বসাতে হবে, ফ্র্যাকশন বসানো যাবে না। 1.5 বসালে কিন্তু আবার অড হতে পারে, বাট আমাদের ইউনিভার্সটা হচ্ছে ইন্টিজারের, ডোমেইনটা হচ্ছে স্যার ইয়েস বলো। সবই বুঝলাম স্যার, কিন্তু মানে যখন বলে কি লেট কিউ এক্স বি দ্য প্রেডিকেট টু এক্স ইজ অড, তাহলে প্রেডিকেট কি মানে কোনো পার্টিকুলার ইকুয়েশন না, মানে প্রেডিকেটটা এক্স্যাক্টলি কি মানে যে কোনো। প্রেডিকেট একটু আগে বললাম, প্রেডিকেট হচ্ছে একটা ওপেন সেন্টেন্স, এখানে একটা ওপেন সেন্টেন্স আছে, এটা হচ্ছে ওপেন সেন্টেন্স। হুম, বুঝছি বুঝছি। মানে টু এক্স ইজ অড, এটাই হচ্ছে গিয়ে আমার একটা সেন্টেন্স, একটা, ঠিক আছে, এটা হচ্ছে আর স্টেটমেন্ট। এটাতে ট্রুথ ভ্যালু অ্যাড করলে তখন ট্রুথ। ইয়েস, এটাকে আমরা তখন প্রেডিকেট বলছি, এই জিনিসটাই প্রেডিকেট। এটাকে কেন প্রেডিকেট বলছি? কারণ এক্স এর মান না দেওয়া পর্যন্ত আমি পাচ্ছি না, এক্স এর হ্যাঁ, মান বাইন্ড করতে হবে। এক্স এর মান বাইন্ড করার তিনটা উপায় দেখেছি আমরা, আবার একটু রিক্যাপ করি। এক্স এর মান বাইন্ড করার তিনটে উপায়, একটা হচ্ছে এক্স এর একটা মান নাও, বাইন্ড হয়ে গেল, এক্স এর মান 3 বসাও, তুমি এটা প্রেডিকেটটা কিন্তু প্রপোজিশনে কনভার্ট হয়ে গেল। দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার প্রেডিকেট। তো এক্স এর মান আমি যদি 3 বসাই, এটা প্রপোজিশন হয়ে গেল, কারণ 3 তখন বসায় 3 দ্বিগুণে 6, 6 ইজ অড, এটা মিথ্যা কথা, এটা ফলস। হুম, একটা উপায় যে এক্স এর মান বসালেই প্রেডিকেটটা প্রপোজিশনে কনভার্ট হয়। আরেকটা উপায় হচ্ছে সামনে যদি আমি অল এক্স বসাই অথবা সাম এক্স বসাই, তাও কিন্তু এটার ট্রুথ ভ্যালু পাওয়া যাবে, তখন আর এটা প্রেডিকেট থাকবে না। বুঝছি স্যার। বুঝে গেছে এবার? যেমন অল এক্স যদি বসাই, এটা কিন্তু মিথ্যা কথা, সমস্ত এক্স এর জন্য টু এক্স অড, এটা একেবারে মিথ্যা কথা। কিছু এক্স এর জন্য টু এক্স অড, এটা মিথ্যা। এটাও মিথ্যা কথা, কিছু এক্সও পাওয়া যায়, ঠিক আছে। হুম, তাহলে কিছু এক্স এর জন্য টু এক্স অড, এই মানে এই তিন ভাবে কিন্তু আমি, তাহলে এক্স এর মান একটা বসালাম, এক্স ইকুয়াল টু 3 বসালাম, এভাবে আমি ট্রুথ ভ্যালু বের করলাম, তাহলে প্রেডিকেটটাকে আমি কনভার্ট করলাম প্রপোজিশনে, অল এক্স বসিয়ে আমি কনভার্ট করলাম, সাম এক্স বসিয়েও কনভার্ট, এই, ওকে। ঠিক আছে, বুঝে গেল? এবার আমরা নেগেশনে আসছি। তাহলে নেগেশনে সবসময় মনে রাখবা যে ট্রুথ ভ্যালু উল্টায় যেতে হবে, এটাই আমরা একটু বোঝার চেষ্টা করছি যে আসলে উল্টায় কিনা। দেখো, সমস্ত এক্স এর জন্য টু এক্স অড, এটা তো মিথ্যা কথা। হুম, এখন তুমি নট বসাও, নট বসালে, আমরা একটু আগে বললাম যে নট বসালে অলটা সাম হয়ে যায়, আর নটটা ভেতরে চলে যায়, তাহলে নটটাকে ভেতরে দিয়ে এটা লেখো যে টু এক্স ইজ অড।
এই তাহলে আমার ভেতরের অংশটা ছিল ফর অল এক্স 2x ইজ অড, তাহলে নটটা আমরা ভেতরে দিয়ে দিলাম, তাহলে অলটা সাম হয়ে গেল আর নটটা এখানে। ফর সাম এক্স ইট ইজ নট দ্য কেস দ্যাট 2x ইজ অড। আচ্ছা, নটটা আরো ভিতরে ঢুকানো সম্ভব। 2x ইজ অড, সামনে নট, তাহলে এটাকে এদিকে নিয়ে গেলে 2x ইজ নট অড, নটটা ভিতরে ঢুকায় দাও, প্রেডিকেট এর ভেতরে নিয়ে যাওয়া সম্ভব, তাহলে এটা থেকে আসলো 2x ইজ নট অড। তাহলে আলটিমেটলি কি হলো, যে ফর সাম এক্স 2x ইজ নট অড। অথবা ইভেন। এটা তো ট্রু, হ্যাঁ, মানে ফর সাম এক্স 2x ইজ ইভেন, এটা তো ট্রু একটা কথা বল। তাহলে ফর সাম এক্স 2x ইজ ইভেন, এভাবে আসলো জিনিসগুলো, বুঝা গেছে? মানে খেয়াল করো এই জিনিসগুলো। আর আমরা এখানে যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে সাম এক্স কিউ এক্স, এটাকে আমরা নট করতেছি। তাহলে আমরা বলছি যে ফর সাম ভ্যালু অফ এক্স 2x ইজ অড, এটা মিথ্যা কথা, এটা ফলস। মানে কিছু ভ্যালুর জন্য 2x অড হয় না। তাহলে আমরা Negative for all values of x 2x is even. ইয়েস, এটাকে আমরা এটাকে যদি নট করি, নট করলে এটা আসবে যে ফর অল ভ্যালুস অফ এক্স 2x ইজ ইভেন, এটা আমরা করি। ফর অল ভ্যালু অফ এক্স 2x ইজ নট। তাহলে এটা বোঝা গেল। কারো কোনো প্রশ্ন আছে? আর তাহলে একটা কিভাবে নেগেট করবে সেটা বুঝলা, যে সামনে বসালেই হ্যাঁ অলটা সাম হবে, প্রেডিকেটটা চেঞ্জ হয়ে প্রেডিকেটের সামনে নট নিয়ে আসবা, তারপর লেটে। আচ্ছা, এইবার আরেকটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে ডাবল কোয়ান্টিফিকেশন। ওকে, তাহলে আমরা এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট বা ওপেন সেন্টেন্সটার মধ্যে একটা মাত্র ভ্যারিয়েবল আছে এক্স। আমাদের ওপেন সেন্টেন্সে যদি দুইটা ভ্যারিয়েবল থাকে বা তিনটা ভ্যারিয়েবল থাকে তখন কি হবে? আমরা তিনটা ভ্যারিয়েবল পর্যন্ত যাব না, যদিও বইয়ে আছে, বাট আমরা ওটাকে বাইরে রাখি, পরে আমরা হয়তো সময় পেলে আলাপ করবো। বাট দুইটা ভ্যারিয়েবল পর্যন্ত আমাদের চিন্তা করতে, কারণ এটা প্রায় কাজে লাগে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন জায়গায় কোয়ান্টিফিকেশন করতে হয়। তাহলে আমরা এখন যেটা শিখবো ডাবল কোয়ান্টিফিকেশন। তাহলে আমাদের সেন্টেন্সটার মধ্যে we have two variables, and if we quantify both of them, how to evaluate their truth value, this is the case. এটা আমরা এখন শেখার চেষ্টা করি। আমরা একটা ইকুয়েশন নেই, তাহলে আমরা প্রথমে রিয়েল নাম্বার নিয়ে চিন্তা করতেছি, মানে ফ্র্যাকশনাল নাম্বার। দেখো আমাদের প্রেডিকেটটা হচ্ছে এটা ভেতরেরটা, x plus y equal to 320। এখন কোয়ান্টিফাই করার সময় আমরা সামনে এরকম বসিয়েছি ফর অল এক্স সাম ওয়াই। এইটা ট্রুথ ভ্যালু কিভাবে বের করব সেটা আমরা একটু চিন্তা করব। একটু চিন্তা করে দেখো তো এটা ট্রুথ ভ্যালুটা বের করতে পারো কিনা, ট্রু হবে না ফলস হবে।
ওকে, সরি আই এম ব্যাক। তাহলে এটা কি ট্রুথ ভ্যালু বের করতে পারছো, বা এটা কি চিন্তা করতে পারছো? হবে না হুম, তো এটা ট্রু হবে স্যার। ট্রু হবে কোন সেন্সে বলো তো, বা কিভাবে চিন্তা করছো? স্যার আমি যদি এক্স এর যে কোনো ভ্যালু বসাই তাহলে একটা রেস্ট্রিকশনস এর মধ্যে কিছু কিছু ওয়াই এর ভ্যালু এখানে বসালে ট্রু হতে পারে। হ্যাঁ, হ্যাঁ অর্থাৎ আমরা আমরা প্রথমে এটা একটু পড়ার চেষ্টা করি, আমরা কি বলছি সেটা অনুযায়ী হয় কিনা। আমরা ফর অল এক্স সাম ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 320, এটার মানেটা ইংলিশে পড়ো। আমরা বলছি যে ফর অল এক্স দেয়ার ইজ সাম ওয়াই such that x plus y equal to 320। তাহলে আমরা এরকম লিখতে পারি কিনা দেখো, আমাদের টেক্সট লেখার কি সুযোগ আছে? না, টেক্সট লেখার সুযোগ নেই। আচ্ছা, তাহলে আমরা এভাবে চিন্তা করি, এটা তো লাগাইনি, দেখি একটু হয় কিনা। মাঝে অনেকদিন পরে অনলাইন হচ্ছে তো, তাহলে আবার কলম টলম সব ব্যাটারি আউট অফ চার্জ হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা যদি এরকম বলি যে ফর অল এক্স there is some y such that x plus y equal to 320। আচ্ছা, এটা সত্যি হবে কি হবে না এটা আমরা একটু চিন্তা করি। সমস্ত এক্স এর জন্য, এটা বাংলায় বললে সমস্ত এক্স এর জন্য কোনো না কোনো ওয়াই পাওয়া যাবে যাদেরকে যোগ করলে 320 হয়। আবার দেখো, সমস্ত এক্স এর জন্য কোনো না কোনো ওয়াই পাওয়া যাবে যাদেরকে যোগ করলে 320 হবে। আমরা সমস্ত এক্স এর জন্য হয় কিনা, ধরো এক্স এর মান 3, তাহলে কি ওয়াই এর মান পাওয়া যাবে কিনা? ইয়েস। এক্স যদি 3 হয়, আমি যদি ওয়াইটা বুদ্ধি করে চুজ করি, ধরা যাক আমি চুজ করলাম 317, তাহলে তো এই দুইটাকে যোগ করলে 320। আবার এক্স এর মান যদি 4 হতো, 3 না হয় 4 হতো, তাহলে ওয়াই চুজ করার সময় আমি 316 চুজ করব। যেহেতু আমি এক্স আগে চুজ করতেছি, তাহলে ওয়াইটা বুঝে শুনে চুজ করা যাচ্ছে। তাহলে সমস্ত এক্স এর জন্যই কিন্তু কোনো না কোনো ওয়াই পাওয়া যাচ্ছে। ফর অল এক্স দেয়ার ইজ সাম ওয়াই, যাদেরকে যোগ করলে 320। সমস্ত এক্স এর জন্যই তো এটা পাওয়া যাবে, রাইট? এটা তো কোনো সমস্যা। তাহলে আমরা এটা কিভাবে বলবো এটা ট্রু হচ্ছে কেন? কারণ আমরা এভাবে বলবো যে সমস্ত এক্স এর জন্যই আমি যদি ওয়াই ইকুয়াল টু 320 মাইনাস এক্স চুজ করি, 320 মাইনাস এক্স চুজ করি, তাহলে কিন্তু হবে। তখন এই দুটোকে যোগ করো, এক্স এক্স যাই হোক না কেন, এক্স এর সাথে আমি 320 মাইনাস এক্স যদি যোগ করি, এক্স এক্স কাটাকে যোগফল 320। তাহলে এইটা কিন্তু ট্রু হচ্ছে। বুঝা গেল? কার কোনো প্রশ্ন আছে? একটু ট্রিকি। লাস্টের অংশটা একটু আরেকবার একটু বলুন। আচ্ছা, ফর এভরি এক্স দেয়ার এক্সিস্ট এ ওয়াই সো দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 320। সমস্ত এক্স এর জন্যই কোনো না কোনো ওয়াই আছে কিনা? ইয়েস। সেই ওয়াইটা কি সেটাও আমি বলে দিতে পারবো, সেটা হচ্ছে এটা। তাহলে সমস্ত এক্স এর জন্যই কোনো না কোনো ওয়াই পাওয়া যাবে, এই হচ্ছে সেই ওয়াই। এক্স এর মান যাই হোক না কেন, তুমি যদি 320 মাইনাস এক্স বের করো, সেটাকে ওয়াই ওয়াই ধরে নিয়ে গেলেই কিন্তু দুইটাকে যোগ করবা। দুইটাকে যোগ করলে কি হবে দেখো। তাহলে আমরা মানে প্রথমে আমি এক্স চুজ করেছি, আমি এক্স প্লাস ওয়াই বের করতে চাচ্ছি। তাহলে আমি এক্স এক্স আমি জানি, আমি ওয়াই চুজ করার সময় আমি এটা এটা চুজ করতেছি। তাহলে আমার কি হচ্ছে, এক্স প্লাস 320 মাইনাস এক্স।
আর আলটিমেটলি কি হচ্ছে, এক্স এক্স কাটা চলে যাচ্ছে, 320 স্যার 320। তাহলে তো আসতেছে, ডান পাশ আসতেছে তো। এটাই হচ্ছে গিয়ে মেন মূল বিষয়। তাহলে সমস্ত এক্স এর জন্য অবশ্যই দেয়ার ইজ এক্সিস্ট এ ওয়াই, সমস্ত এক্স এর জন্য কিন্তু ওয়াই আছে। স্যার ইয়েস, বলো। স্যার যদি এক্স এর মান আমরা 320 আর 321 ধরি, সেক্ষেত্রে তো আমাদের এটা ফলস হয়ে যাচ্ছে না? না, এক্স এর মান যদি কেউ 320 ধরো, ওয়াই এর মান চুজ করবা 0, আর এক্স এর মান যদি 321 চুজ করো, তাহলে ওয়াই এর মান ওয়াই চুজ করবা -1। আচ্ছা ঠিক আছে। স্যার তাইলে কি সমস্ত ওয়াই এর জন্য কি এটা ট্রু হইতেছে না? অল এক্স অল ওয়াই এর জন্য? না, সমস্ত ওয়াই এর জন্য হবে না, সেটা সেটা তো আমরা আসতেছি। তাহলে এটা তো ট্রু বুঝলাম, এবার আমরা একটু চেঞ্জ করবো, অসুবিধা নাই। তুমি বলতে যাচ্ছ এইটা এটা ট্রু হবে কিনা, কারণ ফর অল এক্স ফর অল ওয়াই এটা ট্রু হবে কিনা, এটা কি জানতে চাচ্ছ তুমি, নাকি তোমার প্রশ্নটা জি কি? স্যার। এটা হবে না, এটা এটা ফলস। কেন ফলস? কারণ হচ্ছে আমরা বলছি সমস্ত এক্স এর জন্য ওয়াই এর মান আমি যাই চুজ করি না কেন, মানে অল এক্স অল ওয়াই, সমস্ত এক্স এর জন্য আমি ওয়াই এর মান যাই চুজ করি না কেন, দুটাকে যোগ করলে 320 হয়। এটা কি কোনোদিন হইতে পারে? এটা তো হইতে পারে না, কারণ এক্স এর মান আমি 3 চুজ করলাম, ওয়াই এর সমস্ত মান যোগ করলে তো 320 হবে না, শুধুমাত্র একটা মান যোগ করলে 320, 317 যোগ, মানে এক্স যদি আমি 3 চুজ করি, তাহলে ওয়াই কিন্তু 317ই চুজ করতে হবে। ওয়াই 318 নিলে যোগফল 320 হবে না, ওয়াই 316 নিলেও যোগফল 320 হবে না। তাহলে তো সমস্ত ওয়াই এর জন্য হচ্ছে না। বুঝে গেল? এক্স এর একটা মান জি নিয়ে স্যার। ওয়াই এর সমস্ত মান নিলে হবে না, ওয়াই এরও ওই একটাই মান নিতে হবে। তাহলে সমস্ত এক্স এর জন্য দেয়ার ইজ ওয়ান ওয়াই, একটাই ওয়াই আছে, বুঝছো? এই জন্য এই জায়গাটায় সাম দিলে কাজ করবে, এই জায়গাটায় অল দিলে তো কাজ করবে। বুঝে গেল নাকি বুঝে গেল না? হ্যাঁ, জি স্যার বুঝছি। ঠিক আছে। সমস্ত এক্স এর জন্য সমস্ত ওয়াই নিলে হবে না। হ্যাঁ, তুমি একটা এক্স নিয়েই দেখো না, ইভেন এটা যদি এরকমও হইতো ফর সাম এক্স অল ওয়াই, তাহলেও কিন্তু এটা ফলস হতো। অর্থাৎ এটা কি বলতেছে, এমন একটা এক্স আছে যার সাথে তুমি যে কোনো ওয়াই নিলেই যোগফল 320 হয়। তাহলে এখানে যদি ইকুয়েশন চেঞ্জ করে দিতাম ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 320 দিতাম, তাও হইতো তাহলে না। কি এটা ঠিক হতো? না, তাও হইতো না। তাও হইতো না কেন? কারণ হচ্ছে ইকুয়েশনে তো কিছু যায় আসে না, আমি কোন অর্ডারে কথা বলতেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যদি এটা লিখতাম তাহলে হইতো ফর অল ওয়াই সাম এক্স, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 320। আবারও দেখো যে সমস্ত ওয়াই এর জন্যই কোনো না কোনো এক্স আছে, সমস্ত ওয়াই এর জন্যই কোনো না কোনো এক্স আছে যাদেরকে যোগ করলে 320 হয়। আর এখানে আমি কি বলতেছি, এমন একটা এক্স আছে যার সাথে যে কোনো ওয়াই যোগ করলেই 320 হয়। হ্যাঁ, এমন একটা এক্স আছে যার সঙ্গে যে কোনো ওয়াই যোগ করলেই 320 হয়, তা তো না। তাহলে ফর সাম এক্স অল ওয়াই এটা হবে না, কিন্তু তুমি যদি ওয়াইটাকে সামনেও আনো, তাহলে অল অল ওয়াই এবং সাম এক্স, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ট্রু হবে। অল এক্স সাম ওয়াই, অল ওয়াই সাম এক্স, মানে সামনে আগে অল আর পরে সাম, একমাত্র এই কম্বিনেশনেই এটা ট্রু হবে। এক্স ওয়াই কোনো ব্যাপার না, কারণ এটা সমীকরণে তো এক্স প্লাস ওয়াই যে কথা আর ওয়াই প্লাস এক্স তো একই কথা, কোনো অসুবিধা নেই। আগে এক্স কে নিয়ে যোগ করো আর আগে ওয়াই কে নিয়ে যোগ করো, যোগ তো করতেছো তুমি, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা একটু ট্রিকি, বাট একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। স্যার অল এক্স সাম ওয়াই ওইটা আরেকবার একটু বলেন, ওই যে 3 হ্যাঁ, নাম্বারটা, 3 নাম্বার কম্বিনেশনটা অল এক্স সাম ওয়াই দিলাম যে, মানে আর অল এক্স এখানে সাম স্যার ওয়াই এই, শুরুতেই ছিল, এটার কথা বলতেছো? আচ্ছা হ্যাঁ স্যার, এখানে ওই যে এই পাশে স্লাইডে লিখতেন যে অল এক্স আর সাম ওয়াই,
সরি সাম এক্স অলওয়েজ, হ্যাঁ, এইটা বাম পাশে সাম এক্স অল ওয়াই, ইয়েস। জি স্যার, অলওয়েজ। এইটা একটু আরেকবার করে দিন। আচ্ছা, এটা আমি আরেকবার এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এখানে এই জিনিসগুলো এভাবে তোমাকে চিন্তা করতে হবে। আমাদের প্রথম ছিল অল এক্স সাম ওয়াই, আরেকটা আমরা এইমাত্র বললাম সাম এক্স অল ওয়াই। আচ্ছা, এই দুইটার পার্থক্য কি? এখানে আমি বলতেছি যে সমস্ত এক্স এর জন্য দেয়ার ইজ এ ওয়াই, যাদেরকে যোগ করলে সমস্ত এক্স এর জন্য কোনো না কোনো ওয়াই আছে, সমস্ত এক্স এর জন্যই কোনো না কোনো ওয়াই আছে, যাদেরকে যোগ করলে 320 হয়। এই কথাটা তো সত্যি, কারণ সমস্ত এক্স এর জন্যই তো আমি একটা ওয়াই পাবো। মানে এক্স যেটাই হোক তার জন্য একটা ওয়াই আছে, এক্স আরেকটা তার জন্য একটা ওয়াই আছে, অর্থাৎ প্রত্যেকটা এক্স এর জন্যই কিন্তু একটা করে ওয়াই আছে। যেমন ধরো এক্স এর মান 1, তাহলে ওয়াই নিলাম 319, এক্স এর মান 2, ওয়াই নিলাম 318, এক্স এর মান 3, ওয়াই নিলাম 317। তাহলে তো সমস্ত এক্স এর জন্যই কোনো না কোনো ওয়াই পাচ্ছি। তাহলে উপরেরটা জি ঠিক স্যার। আছে, ফর অল এক্স সাম ওয়াই। আর নিচেরটা কি বলতেছে? দেয়ার ইজ সাম এক্স ফর হুইচ ফর অল ওয়াই যোগ করলে 320 হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা বলছি যে এমন কিছু এক্স আছে যাদের সাথে আমি যে কোনো ওয়াই যোগ করলেই যোগফল 320 হয়ে যাবে। এটা তো কোনোদিন হইতে পারে না। মানে এমন কি কোনো এক্স আছে যার সাথে তুমি ওয়াই যাই যোগ করো না কেন 320 হবে? এটা তো হইতে পারে না কখনো। হইতে পারে কি? এটা তোমার কাছে কি মনে হয়? মানে সাম এক্স ফর সাম এক্স অল ওয়াই, মানে এমন কিছু এক্স আছে যার সাথে আমি যেই ওয়াই নেই না কেন যোগ করলে 320 হয়। এটা কখনো হইতে পারে না, আচ্ছা। কিন্তু হ্যাঁ, ইয়েস, এটা কি ধরতে পারছো? জি আমি স্যার, কিন্তু তাহলে স্যার মানে ওইটা স্যার সেকেন্ডটা স্যার ফলস হয়ে যাচ্ছে। সেকেন্ডটা ফলস হয়ে যাচ্ছে, প্রথমটা ট্রু হলো সেকেন্ডটা ফলস হয়ে যাচ্ছে। এমন এক্স আসলে নাই, এমন কোনো ম্যাজিক নাম্বার নাই যার সাথে আমি যেই সংখ্যাই যোগ করি না কেন যোগফল 320। বাট এইটা হলে কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 320, এটাকে চেঞ্জ করে দিই, দেখো এটা কিন্তু ট্রু হবে। ঠিক আছে, এর আগেরটা যদিও ফলস হয়েছে, অর্থাৎ আমি যদি এটার সামনে এরকম বসাই যে সাম এক্স অল ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 320, এটা কিন্তু ফলস। কিন্তু আবার এইটা ট্রু, দেখো তো এইটা ট্রু হবে কিনা। এখানে কি বলতেছি যে এমন একটা এক্স আছে বা এমন কিছু এক্স আছে যার সাথে আমি যেই ওয়াই গুণ করি না কেন গুণফল 0 হয়ে যাবে। এরকম কোনো এক্স আছে কি? কেউ কি চিন্তা করতে পারো যে এমন কোনো ম্যাজিক নাম্বার আছে যার সাথে আমি যেই ওয়াই গুণ করি না কেন গুণফল 0 হবে? 0। জিরো, জিরো আছে। জিরো ইজ দ্যাট ম্যাজিক নাম্বার। মানে কেউ যদি এক্স এর মান 0 চুজ করো, তার সাথে আমি যেই ওয়াই গুণ করি না কেন, ওয়াই এর মান 1 গুণ করো, ওয়াই এর মান 2 গুণ করো, ওয়াই এর মান 3 গুণ করো, যাই গুণ করো না কেন গুণফল তো 0 হচ্ছে। তাহলে এটা কিন্তু ট্রু। বুঝা গেল পার্থক্যটা? তাহলে আমি যদি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 0 লিখি, এটা কিন্তু ট্রু হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 320, এইটা কখনোই ট্রু হবে না। অর্থাৎ এমন কোনো ম্যাজিক এক্স নাই যার সাথে আমি যেই ওয়াই যোগ করি না কেন, যেই ওয়াই, হ্যাঁ অল ওয়াই, মানে যে কোনো ওয়াই যোগ করলেই 320 হইতে হবে, এরকম কোনো কিন্তু কোনো এক্স নাই। কিন্তু ওইটা কিন্তু আবার ট্রু হয়ে যাচ্ছে। এই ইকুয়েশন বুঝে কিন্তু চিন্তা করতে হবে। ডাবল কোয়ান্টিফিকেশন একটু ট্রিকি, বাট তুমি যদি মনোযোগ দাও ইউ ক্যান সলভ ইট, হ্যাঁ ফর শিওর। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, এবার তোমরা বলতে পারো কিনা যে এটা ট্রু হবে নাকি ফলস হবে। আচ্ছা, এবার হচ্ছে আবারও দুইটা প্রেডিকেট। এবার বলছি এক্স গ্রেটার দেন ওয়াই। আর আমাদের ইউনিভার্সটা অর্থাৎ কোন ডোমেইন থেকে আমি চুজ করতেছি সেটা হচ্ছে রিয়েল নাম্বারের, অর্থাৎ ফ্র্যাকশনাল নাম্বার। পৃথিবীতে যত ফ্র্যাকশনাল নাম্বার আছে সবগুলোকে আমরা নিচ্ছি।
এক্স গ্রেটার দেন ওয়াই। ওকে, এটার সাপেক্ষে আমাকে কি বের করতে হচ্ছে? ফর সাম এক্স অল ওয়াই পি এক্স ওয়াই। দেখো এটা ট্রু হবে কিনা। তাহলে আমরা এটাকে আবার এভাবে ভেঙে লিখি। ফর সাম এক্স all y x is greater than y. স্যার 2 মিনিটের জন্য স্যার আবার হয়ে গেছি। আপনি আচ্ছা, স্যার যে একটা প্রবলেম করতেছিলেন নাকি ফর সাম এক্স অল ওয়াই এটা ফলস হবে? তো এটা ফলস কেন হবে? মানে কিছু এক্স এর জন্য তো ওকে না এক্স রিপিট। ওটাতে আবার যেতে বলছে। আচ্ছা, আর শেষবার মতো আরেকবার যাই, অসুবিধা নেই। থ্যাংক ইউ। এটা ফলস হবে, এটা আমরা ক্লেম করতেছি। অর্থাৎ ফর সাম এক্স অল ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 320। এইটা ফলস হবে কেন? আমরা বলতেছি এমন কিছু এক্স আছে, কিছু বাদ দাও, এমন একটা এক্স, একটা পাইলেও তো কিছু হইল। আচ্ছা, এটাকে যদি এভাবে বলি যে এমন একটা এক্স আছে যার সঙ্গে আমি যে কোনো ওয়াই যোগ করলেই 320 হবে। ফর সাম এক্স হ্যাঁ অল ওয়াই মানে কিন্তু যে কোনো ওয়াই, মানে প্রত্যেকটা ওয়াই, হ্যাঁ, ওয়াই এর যত ভ্যালু আছে আমি একটা একটা করে, সব তো একসাথে যোগ করা যাবে না, বুঝতেই তো পারছো। অল ওয়াই মানে কি, ওয়াই এর মান কিন্তু একটা নিয়ে চেষ্টা করতে হবে, আবার ওয়াই এর মান আরেকটা নিয়ে চেষ্টা করতে হবে। অল ওয়াই মানে ডোমেইনের অল ওয়াই। আচ্ছা, তাহলে এভাবে চিন্তা করো যে এমন এমন একটা এক্স আছে যার সঙ্গে আমি যেই ওয়াই যোগ করি না কেন যোগফল 320। এরকম কি কোনো এক্স আছে? এরকম না। কিন্তু কোনো এক্স পাবা না যার সাথে ওয়াই, যে কোনো ওয়াই যোগ করলে 320 হয়। হ্যাঁ, কিন্তু আমরা এই, তুমি যেটা মিস করছো সেটা হচ্ছে এটা তাহলে এমন কি উদাহরণ আছে যেটার জন্য এটা ট্রু হইতে পারে? এটা তো ফলস আমরা বুঝলামই, তো আমরা সেটাও দেখিয়েছি। যদি আমার সমীকরণটা এরকম হতো, ওকে, যদি এক্স এখানে 0 হইতো তাহলে ইয়েস, তাহলে ওয়াই, সমস্ত ওয়াই এর জন্য কিন্তু এটা ট্রু হচ্ছে। তাহলে এরকম একটা ম্যাজিক এক্স কিন্তু আছে। হ্যাঁ, দেয়ার ইজ সাম এক্স ফর হুইচ হোয়াট এভার ভ্যালু অফ ওয়াই আই চুজ, হ্যাঁ, ফর অল ওয়াই হোয়াট এভার ভ্যালু আই চুজ ইট হোল্ডস। ঠিক আছে, তাহলে এই পাশাপাশি এই দুইটাকে যদি লিখো তাহলে কিন্তু তুমি বুঝে যাবে যে কেন উপরেরটা ফলস হচ্ছে, কেন নিচেরটা ট্রু হয়ে যাচ্ছে। উপরেরটা এমন কোনো এক্স পাচ্ছি না যার সাথে আমি ওয়াই যাই হোক না কেন আমি যোগ করলেই 320 হবে, যোগ করলেই না, এটা তো হইতে পারে না। কারণ এক্স এর মান যেটা আমি চুজ করেছি সেটার পরে কিন্তু সমস্ত ওয়াই এর জন্য 320 হবে না, একটা পার্টিকুলার ওয়াই এর জন্য 320 হবে। এক্স এর মান কেউ যদি 1 চুজ করে তাহলে শুধুমাত্র 319 চুজ করলেই 320 হবে। সমস্ত ওয়াই, অন্য ওয়াই এর জন্য এটা কাজ করবে না। বাট পরেরটাই কিন্তু আমি এক্স এর মান যদি 0 চুজ করি, এখন সমস্ত ওয়াই এর জন্য এটা কাজ করবে। আমি ওয়াই এর মান 1 চুজ করি, 2 চুজ করি, 3 চুজ, সবগুলোই কিন্তু এটা হচ্ছে কি পার্থক্য। তো এটা ছিল আমাদের ইয়েটা, এটার উপর ভিত্তি করে আমরা এখন এটাই লিখি। তাহলে আমরা ওইভাবে বলতে পারি না যে সমস্ত ওয়াই এর জন্য একটা এক্স আছে যেটা 320 হবে, যে ফার্স্ট যেটা। এটা এটা যদি উল্টাই দেওয়া হয় তাহলে কি ট্রু হয়ে যাবে না যে ফর অল উল্টায় ওয়াই? দিলে ট্রু হবে, ইউ আর রাইট, উল্টায় দিলে ট্রু হবে। উল্টায় দেওয়া যেই কথা আর এটা একই জিনিস। হ্যাঁ, অর্থাৎ তোমরা বলছো, স্যার ফর অল ওয়াই সাম এক্স ইজ ট্রু। ইয়েস, অর্থাৎ এইটাকে যদি চেঞ্জ করে দিই, আমি এখানে রাবার দিয়ে মুছে চেঞ্জ করি। ফর অল ওয়াই সাম এক্স, অর্থাৎ এই অল ওয়াইটাকে সামনে নিয়ে আসলাম আর সাম এক্সটাকে পিছনে দিয়ে দিলাম, তখন স্যার ট্রু হবে, রাইট? তখন কিন্তু ট্রু হবে। ইয়েস, জি স্যার, বুঝতে পারছি। তখন কিন্তু ট্রু হবে, সমস্ত ওয়াই এর জন্যই কোনো না কোনো এক্স পাওয়া যাবে। ইয়েস, ইউ আর রাইট, কারণ আমি ওয়াই এর মানটা চুজ করলাম, এবার এক্স বুদ্ধি করে চুজ করবো, কারণ আমার একটা এক্স দেখাতে পারলেই হচ্ছে। এটা কিন্তু ট্রু। আচ্ছা, এইবার আসি আমরা এটায়। এটা আবার একটা ইন্টারেস্টিং ইয়ে। স্যার এটা ফলস হবে না?
আচ্ছা, এটা বলতেছি কি সাম এক্স দেয়ার ইজ ফর সাম এক্স ফর অল ওয়াই। হ্যাঁ, এটা এমন কি কোনো ম্যাজিক নাম্বার আছে এক্স যার জন্য ওয়াই যাই চুজ করি না কেন এটা এক্স বড় হবে, এক্স সবচেয়ে বড়? না, এটা তো হইতে পারে না, এমন কোনো এক্স নাই, এটা ফলস আসলে। হ্যাঁ, অর্থাৎ তুমি এটা এটা লিখবা কিভাবে, যে আমি এক্স এর মান যাই চুজ করি না কেন, এক্স এর মান যাই চুজ করি না কেন, কেউ যদি ওয়াই এটা চুজ করে, মানে ফার্স্টে তো তুমি এক্স এর মান একটা নিলাম, এটা যাই হোক 1 নাও 2 নাও 3 নাও, ধরো কেউ একজন 2 নিল, তাহলে ওয়াই 3 নিলেই তো এটা ফলস হয়ে যাচ্ছে, ওয়াই 4 নিলেও ফলস হবে, 5 নিলেও ফলস হবে, কিন্তু গ্যারান্টিড যে আমি এক্স এর মান যদি 2 নেই তার থেকে যদি এক বেশি নেই তাইলেই ফলস হয়ে যাবে। এক্স এর মান তুমি যাই চুজ করো না কেন, ফলে এমন কোনো এক্স পাওয়া যাবে না আসলে, খুঁজে খুঁজে লাভ নাই, আমি যে কোনো এক্স চুজ করি না কেন, ওয়াই এর মান যখনই থেকে 1 মাইনাস করলাম তাহলে তো এক্স থেকে এক ভ্যালু কম থাকে। হ্যাঁ, ওয়াই এর মান যদি কেউ এক্স মাইনাস 1 নেয় তার জন্য এটা হোল্ড করে, কিন্তু আমার এখানে খেয়াল করতে হবে, আমরা বলছি অল ওয়াই, সমস্ত ওয়াই এর জন্য, তাহলে এক্স মাইনাস 1 এর জন্য হয়, এক্স মাইনাস 2 এর জন্য হবে, এক্স ইকুয়াল টু এক্স দিলেই তো আর হচ্ছে না, বুঝতে পারছো? মানে এখানে তো বলতেছে সমস্ত ওয়াই এর জন্য, সমস্ত ওয়াই এর জন্য তো হচ্ছে না, তুমি বললা যে এক্স মাইনাস 1 দিলে তো এটা ট্রু হচ্ছে, হ্যাঁ কিছু 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 মান চুজ করলে তো হবে, কিন্তু সমস্ত ওয়াই এর জন্য তো হবে না, এটুকু তো গ্যারান্টি। আমরা এমন একটা ওয়াই দেখাও দিলাম যে দেখেন এই ওয়াইটা যদি নেই তাহলেই তো হয় না, আর এখানে যে বলা হচ্ছে যে এক্স এর মান আমি যাই চুজ করি না কেন সমস্ত ওয়াই এর জন্যই সে এটার থেকে বড় হবে, তা তো হচ্ছে না, সমস্ত ওয়াই এর থেকে তো বড় হচ্ছে না, কিছু কিছু ওয়াই এর থেকে বড় হবে, যেমন এক্স মাইনাস 1 নিলে বড় হবে, হ্যাঁ এক্স মাইনাস 2 নিলেও বড় হবে, বাট আমি যদি এক্স নেই তাহলেই তো হচ্ছে না, এক্স প্লাস 1 নেই তাও হচ্ছে না, এক্স প্লাস 2 নেই তাও হচ্ছে না, তুমি একটা দেখালেই হবে, তুমি শুধু বলবা যে এটা অল ওয়াই পসিবল না। কেন পসিবল না? কারণ এক্স এর মান আমি যাই নেই না কেন, কেউ যদি ওয়াই এর মান এক্স প্লাস 1 নিয়ে ফেলে তাহলে এটা হোল্ড করে না, তাহলে আমি একটা মান হলেও দেখাতে পারতেছি যে যার জন্য হোল্ড করে না, আর এখানে তো বলতেছে সমস্ত মানের জন্য, সমস্ত মান তো দরকারই নাই, আমি একটা মান দেখালেই হচ্ছে, বোঝা গেল আইডিয়াটা? এটা এখানে যে কোয়ান্টিফিকেশন ডাবল কোয়ান্টিফিকেশন এটা মানে কোশ্চেনে কি চাইতে পারে, কিভাবে ফরম্যাটটা করতে পারে? এটাই তোমাকে দিয়ে দিলাম যে লেট দে, এটা দিয়ে বললাম যে এটা, এবার এটা মানে কি এবং এটা কি ট্রু নাকি ফলস, এক্সপ্লেইন। তো এটা অ্যান্সার করবা কিভাবে? অ্যান্সারটা খুবই সিম্পল, প্রথমে তুমি নিজে একটু আইডেন্টিফাই করবা, আমরা দেখলাম যে এটা ফলস, কেন ফলস হচ্ছে কারণ হিসেবে কি লিখবা, whatever value of x we choose, if we take y equal to x plus 1, then it becomes false. Therefore, for all y, it cannot be true. মানে for a particular x, for all y, it cannot be true. For few y, it can be true, but for all y, no, never. এভাবে লিখলে হবে, এক্সপ্লেনেশন হচ্ছে এটা, অর্থাৎ তুমি কোনটার বেসিসে বলতেছো যে ফর অল ওয়াই ট্রু হবে না, এটা কিন্তু তোমাকে মেনশন করে দিতে হবে, যে এই যে আমি যেভাবে মেনশন করলাম যে যে কেউ যদি এক্স চুজ করার পরে ওয়াই চুজ করে এক্স এর থেকে এক বেশি, তুমি ইভেন যদি এটাও লিখো যে কেউ যদি চুজ করে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5, তাহলে তো হোল্ড করে না, তাও ঠিক আছে, একটা দেখালেই হবে। হ্যাঁ, এখানে তো বলতেছে সমস্ত ওয়াই, একটা দেখাও তাহলে হচ্ছে। তাহলে এটার এক্সপ্রেশন হচ্ছে উই ক্যান ফাইন্ড এ ভ্যালু অফ এক্স সাচ দ্যাট নো ম্যাটার হোয়াট দ্য ভ্যালু অফ ওয়াই উই হ্যাভ এক্স গ্রেটার দেন ওয়াই। তো কখনোই হতে পারে না। হ্যাঁ, একটা মান দেখালাম যে এক্স এর মান 2 হলে ওয়াই ইকুয়াল টু 3, বা এক্স এর মান যাই হোক না কেন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 বসাবো। হ্যাঁ, এক্স ইকুয়াল টু, আচ্ছা ও তারপরে দেখো এটা কি, এখন কিন্তু অর্ডারটা চেঞ্জ করছে, এখন বলতেছে ফর অল ওয়াই দেয়ার ইজ সাম এক্স, এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ফর এটা অল তো ওয়াই, ট্রু না। হ্যাঁ এটা কিন্তু ট্রু হবে, সমস্ত ওয়াই এর জন্য
কোনো না কোনো এক্স আছে, তাহলে আমরা এটা কি বলছি যে সমস্ত ওয়াই এর জন্য ফর অল ওয়াই দেয়ার ইজ সাম এক্স। দেখো দেয়ার ইজ অল এক্স, এটা কিন্তু বলে নাই, সাম এক্স একটু সফট। ফর অল ওয়াই, সমস্ত ওয়াই এর জন্য কোনো না কোনো এক্স পাওয়া যাবে, সো দ্যাট এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। হ্যাঁ, ও এটা ট্রু হবে তো। এটা ট্রু হবে, মানে সমস্ত ওয়াই এর জন্যই কোনো না কোনো এক্স পাওয়া যাবে যে এক্স, সেই এক্সটা এর থেকে বড়। হ্যাঁ, হুম। আমরা তো মানে ওয়াই যাই হোক না কেন, আমি যদি তার থেকে এক বেশি নেই, আমি যদি এভাবে একটু অ্যাসাইন করি, এক্স কে বুদ্ধি করে অ্যাসাইন করি, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 1, তাহলে ওয়াই এর মান যাই হোক না কেন ফর অল ওয়াই, সমস্ত ওয়াই এর জন্যই কোনো না কোনো এক্স পাওয়া যাবে। হ্যাঁ, আমি একটা এক্স দেখাই দিলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 1 নিলে, তাহলে বাম পাশটা কি হচ্ছে ওয়াই প্লাস 1, ডান পাশে ওয়াই, তাহলে এটা তো বড় হয়। ইভেন কেউ যদি ওয়াই প্লাস 2 ও নেয় তাও কাজ করবে, ওয়াই প্লাস 3 নেয় তাও কাজ করবে, তাহলে এটা কিন্তু ট্রু হবে। তাহলে উপরেরটা ফলস হলো, এটা কিন্তু ট্রু। হ্যাঁ, এটা তো আমরা করলাম একটু আগে, যে ফর সাম এক্স no matter whatever value of y you choose, if we multiply them it will become 0. Yes, কেউ যদি x এর মান 0 চুজ করে, একটা ম্যাজিক নাম্বার আছে 0 চুজ করলে, এবার সমস্ত y বসালে, একটা একটা করে বসালে এটা 0 হয়, এটা ট্রু। So there exists an x such that for all values of y we have this. True. দেখো তো এটা ট্রু নাকি ফলস? ট্রু স্যার। এটা ট্রু, মানে ফর সাম এক্স দেয়ার ইজ সাম ওয়াই, যাদেরকে গুণ করলে 15 হয় এবং ইন্টিজার, ইয়েস এরকম পাওয়া গেছে। এক্স এর মান যদি 3 নাও আর ওয়াই এর মান যদি 5 নাও, একটা একটা করে মান নিলে হবে, সাম এক্স সাম ওয়াই দুইটাই সাম, তাহলে আমরা কিন্তু একটু ফেভারেবল সিচুয়েশন আছি যে ফর সাম এক্স দেয়ার ইজ সাম ওয়াই। হ্যাঁ, এক্স এর মান যদি 5 নেই তাহলে ওয়াই 3 নিলে হচ্ছে, এক্স এর মান যদি 3 নেই তাহলে ওয়াই 5 নিলে হচ্ছে, তাহলে আমরা একটা মান পাচ্ছি, এটা ট্রু। আচ্ছা, এবার আমাদের কতক্ষণ আছে? হ্যাঁ, ফরচুনেটলি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ওকে, এবার হচ্ছে গিয়ে ডাবল কোয়ান্টিফিকেশনের নেগেশন করলে এটা ক্লাসের মধ্যে পড়েন স্যার, এখন ছেড়ে দেন। হ্যাঁ, ছেড়ে দেবো। ইয়েস স্যার। আচ্ছা আজকে স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্তই থাক, আমি তাহলে একটু রোল কল করে নিই। থ্যাংক ইউ স্যার। ওকে, এখন রোল কল করা যাচ্ছে। এমডি আহনাফ জামান, সো লতিফা রহমান, প্রেজেন্ট স্যার। স্যার আমার 4টা ক্লাসের অ্যাটেন্ডেন্স মিস। হ্যাঁ কোনটা? স্যার একটু দেরি করে যাওয়াতে স্যার আমার অ্যাটেন্ডেন্স হয় নাই। আচ্ছা 4টা ক্লাসে।
আচ্ছা ঠিক আছে, আমরা পরে দেখবো, এটা এখন তো আর দেখার সুযোগ নাই। আচ্ছা, উম্মে সুরাইয়া হক, প্রেজেন্ট স্যার। শুভ্র স্যার সাহা। আহনাব জামান স্যার প্রেজেন্ট স্যার। স্যার 1 নম্বর স্যার। আচ্ছা, শুভ্র সাহা আছো? জি স্যার প্রেজেন্ট স্যার। ওকে, হাসিব রেশাদ, প্রেজেন্ট স্যার। রিদিতা আফরিন রিয়া, ইয়েস স্যার। হাসান ইমাম, ইয়েস স্যার। জান্নাতুল ফেরদৌস, প্রেজেন্ট। শতাব্দী বিশ্বাস, প্রেজেন্ট স্যার। সাজিদুর রহমান সাব্বির, স্যার। আতাহার হোসেন পিয়াস, প্রেজেন্ট স্যার। অমিমা হাফিজুর, প্রেজেন্ট স্যার। সাদমান আরিফিন, তৌসিফুল ইসলাম, ইয়েস স্যার। স্যার দাদা প্রেজেন্ট ছিল ক্লাসে। আরিয়ান রহমান, প্রেজেন্ট স্যার। সাজিদা ফাইজুন নূর, প্রেজেন্ট স্যার। তানজিদা আজাদ, প্রেজেন্ট স্যার। মাশরাফি বিন মোর্শেদ, প্রেজেন্ট স্যার। মেহেদি রহমান নিলয়, প্রেজেন্ট স্যার। আয়েশা সিদ্দিক শিফা, প্রেজেন্ট স্যার। সিদ্দিকা, রাইট? আয়েশা সিদ্দিকা, সরি। মেহেদি হাসান সিয়াম, স্যার। আব্দুল আল মাহমুদ, নিশাত রহমান, প্রেজেন্ট স্যার। নিশাত তো না, নেহাল, নেহাল রহমান আছো? প্রেজেন্ট স্যার। ওকে প্রেজেন্ট স্যার। ওকে, সুরাইয়া আলম, প্রেজেন্ট স্যার। মাহমুদ প্রেজেন্ট স্যার। মারুফ আহমেদ, মারুফ আহমেদ প্রেজেন্ট। মৌমিতা দাস, প্রেজেন্ট স্যার। রুজাইনা শিফা, প্রেজেন্ট স্যার। আনিকা তাবাসসুম অন্তরা, প্রেজেন্ট স্যার। হুসেন কবির রিফান, প্রেজেন্ট স্যার। জয়িতা দাস, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আলিফ, Present, sir. Sir, present. ওকে, নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। তাশফিক ফরহাদ ফাইজ, ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। ওকে, ইরফানুর রহমান, প্রেজেন্ট স্যার। আতাহার শিহাব, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার কামাল, নাওফিল ইসলাম ইমন, আফনান ইশরাক। Present, sir. আর কি বাদ পড়লা কেউ? 22 আব্দুল আল মাহমুদ, ঠিক আছে। আর কি? স্যার স্যার আমার ক্লাসে গেছিলাম স্যার, প্রেজেন্ট লেট করে যাওয়া হয়েছে, প্রেজেন্ট হয় নাই স্যার। ওগুলো কি একটু দিবেন কোথায় স্যার? কোথায় তুমি? স্যার একে স্যার। দিয়েছি তো, আহনাব জামান স্যার। এই যে দিছি। স্যার এইখানে না স্যার, ফিজিক্যাল ক্লাসে স্যার আমি 4টা ক্লাসে, মানে আমি কোনো ক্লাস মিস দিই নাই স্যার। একটা ক্লাস মিস হয়েছিল, তার বাদে সবগুলা এই করছিলাম স্যার। ওইগুলা কি এখন দিবেন স্যার? দেরি করাতে বোধহয়, এই সময়ের মধ্যে তো আসতে হবে। Right? স্যার একটু লেট হয়ে গেছিল স্যার, তো একটু লেট হওয়ার কথা না, মানে অনেক লেট হলেই তোমার এটা বাদ যায়। এনিওয়ে, আমাকে শেষের দিকে একটা ইমেল করো, আমি দেখবো কতটুকু কনসিডার করো। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, তবে ভালো থাকবে ইনশাআল্লাহ। নেক্সট থার্সডে দেখা হবে। আসসালামু আলাইকুম।